নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার ছাদে। আমি এসেছি এক কাজে, করতে হচ্ছে আর এক কাজ। তা দেখুন, এই যে 3টে টব এখানে দেখতে পাবেন, এইগুলো ঝড়ের সময় মানে ঝড় জল হচ্ছিলো বলে আমি নিচে নামিয়ে রেখেছিলাম। এখন আবার রোদ্দুর হচ্ছে। এইবার এই রোদ্দুরে ছাদ গরম হয়ে যাচ্ছে আর টবের নিচে একটু ঠান্ডা পায়, প্রচুর পিঁপড়ে হয়েছে। তা সেই তার এইবার তো এগুলোতে সরাতে হবে, নাহলে গাছ নষ্ট হয়ে যাবে। তা দেখুন, আমি ইটগুলোতে তো হাত দিতেই পারছি না, কিন্তু কোনো রকমভাবে আমি গাছগুলো একটু একটু করে সরিয়ে দিচ্ছি। দিয়ে আমি ইটের উপরে বসিয়ে দেবো, দিয়ে আমি জল দিয়ে দেবো। এইবার এই যে বেলগাছটা দেখছেন, এটা কিন্তু আমার খুব শখের বেলগাছ। কারণ কি বলুন তো, পুজো করতে গেলেই তো বেলপাতা লাগে। তা গত বছর একটু বেল খেয়েছিলাম, খেয়ে দেখলাম বেলটা খুব ভালো, তাই দানা বসিয়ে চারা করেছিলাম, করে টবে বসিয়েছিলাম। তা এইবার এবার টবে বসানোর পরে বেশ ভালোই গাছটা হয়েছে। ভেবেছিলাম মরে গেছে, না ভালোই আছে। তা 1 বছর বয়স, কিন্তু আপনারা অনেকেই বলে যে ফুল ফল না হলে পুজো দেওয়া যায় না, কিন্তু আপনারা বলবেন এই বেল গাছ থেকে আমি পাতা নিয়ে পুজো দিতে পারবো কি না। আর আমার এই বেল গাছটা কেমন লাগলো একটু জানাবেন। আর নতুন কিছু দেখার জন্য পাশে থাকবেন। আজ এই পর্যন্ত।